ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি স্বামী ব্রহ্মানন্দ সংকলিত শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশের নবম পর্ব সাধনের অধিকারী থেকে পাঠ করে শোনাচ্ছি। সাধনের অধিকারী যেমন আম, পেয়ারা ইত্যাদি আস্ত ফল ঠাকুরের সেবায় ও সকল কাজে লাগতে পারে, কিন্তু একবার কাকে ঠুকরে দাগি করলে আর দেব সেবায় সে ফল দেওয়া যায় না। ব্রাহ্মণকে দান করা যেতে পারে না, আপনিও খাওয়া উচিত নয়। সেইরূপ পবিত্র হৃদয় বালক ও যুবাদের ধর্মপথে লয়ে যাবার চেষ্টা করা উচিত, কেননা তাদের ভেতর বিষয় বুদ্ধি একবারে প্রবেশ করেনি। একবার বিষয় বুদ্ধি ঢুকলে পরমার্থ পথে লয়ে যাওয়া ভার। আমি ছেলেদের এত ভালোবাসি কেন জানো? ছেলেবেলা তাদের মন 16 আনা নিজের কাছে থাকে, ক্রমে ভাগ হয়ে পড়ে। বিয়ে হলে 8 আনা স্ত্রীর ওপর যায়, ছেলে হলে আবার 4 আনা তাদের প্রতি যায়, বাকি 4 আনা মা বাপ, মান সম্ভ্রম, বেশভূষা ইত্যাদিতে চলে যায়। এই জন্য ছেলেবেলায় যারা ঈশ্বর লাভের চেষ্টা করে তারা সহজে তাকে লাভ করতে পারবে। বুড়োদের হওয়া বড় কঠিন। যেমন টিয়া পাখির গলায় কাঠি উঠলে আর পড়ে না, ছেলেবেলায় শেখালে শীঘ্র পড়ে, তেমনি বুড়ো হলে সহজে ঈশ্বরে মন যায় না। ছেলেবেলায় তাদের মন অল্পতেই স্থির হয়। 1 সের দুধে 1 ছটাক জল থাকলে সহজে অল্প জাল দিয়ে ক্ষীর করা যায়, কিন্তু 1 সের দুধে 3 পোয়া জল থাকলে সহজে ক্ষীর হয় না। অনেক কাঠখড় পুড়িয়ে জাল দিতে হয়, তবে হয়। সেই রকম বালকের মনে বিষয় বাসনা খুব কম, এইরূপ যে একটুতে ঈশ্বরের দিকে যায়, কিন্তু বুড়োদের মনে বিষয় বাসনা গজগজ করে, তাইতে তাদের মন সহজে তার দিকে যায় না। যেমন কচি বাঁশ অতি সহজে নোয়ানো যায়, পাকা বাঁশ নোয়াতে গেলে ভেঙে যায়, তেমনি ছেলেদের মন সহজে ঈশ্বরে নিয়ে যাওয়া যায়, কিন্তু বুড়োদের মন সহজে ঈশ্বরের দিকে টানতে গেলে ছেড়ে পালায়। মানুষের মন যেন সর্ষের পুঁটলি। সর্ষের পুঁটলি একবার ছড়িয়ে গেলে যেমন কুড়োনো ভার হয়ে ওঠে, তেমনি মানুষের মন একবার সংসারে ছড়িয়ে গেলে তখন স্থির করা বড় কঠিন হয়ে পড়ে। বালকের মন ছড়ায়নি, অল্পতেই স্থির হয়, কিন্তু বুড়োদের 16 আনা মন সংসারে ছড়িয়ে রয়েছে। সংসার থেকে মন তুলে ঈশ্বরে স্থির করা বড় শক্ত। সূর্যোদয়ের পূর্বে দধি মন্থন করলে যেমন উত্তম মাখন উঠে থাকে, বেলা হলে কিন্তু আর ভালো মাখন তোলা যায় না, সেইরূপ বাল্যকালে যারা ঈশ্বরানুরাগী হয় ও সাধন ভজন করে তাদের ঈশ্বর লাভ হয়ে থাকে। বাসনাহীন মন কেমন জানো? যেন শুকনো দেশলাই, একবার ঘষলে দপ করে জ্বলে ওঠে, আর ভিজে হলে ঘষতে ঘষতে কাঠি ভেঙে গেলেও জ্বলে না। সেই মতো সরল, সত্যনিষ্ঠ, নির্মল স্বভাব লোককে একবার উপদেশ দিলেই ঈশ্বরানুরাগের উদয় হয়। বিষয়াসক্ত ব্যক্তিকে শতবার উপদেশ করলেও কিছু হয় না। নবম পর্ব সাধনের অধিকারী এখানেই শেষ হলো। এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন, ও পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন। ধন্যবাদ।